বাংলাদেশের আকাশে কি মার্কিন গর্জন, পর্দার আড়ালে কি মহাসংঘর্ষের প্রস্তুতি? আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক প্রলয়ঙ্কারী পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে। আপনারা কি জানেন বাংলাদেশের নতুন সরকার শপথ নেওয়ার আগেই কেন ওয়াশিংটন থেকে ঢাকায় বইছে উত্তপ্ত বাতাসের ঝাপটা? কেন হঠাৎ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সামরিক বাহিনীকে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং ভারী অস্ত্রে সজ্জিত করার জন্য মরিয়া হয়ে উঠেছে? আজ আপনাদের সামনে ফাঁস করব সেই বড় সত্য, কেন এই চুক্তিগুলো এতদিন গোপন রাখা হয়েছিল এবং এর পিছনে চীনকে ঠেকানোর কি বিশাল ছক লুকিয়ে আছে। আজকের ভিডিওটি শুধু খবর নয়, এটি বাংলাদেশের আগামীর মানচিত্র বদলের গল্প। যুক্তরাষ্ট্রের ভারী অস্ত্র এবং চীনের সাথে স্নায়ুযুদ্ধ। আমরা সবাই জানি গত কয়েক বছর ধরে বাংলাদেশের সামরিক খাতে চীনের প্রভাব ছিল এবং আছে। সাবমেরিন থেকে শুরু করে মিসাইল সিস্টেম সবাই আসছিল বেইজিং থেকে। এমনকি সম্প্রতি ভারতীয় সীমান্তের কাছে চীনের সহায়তায় ড্রোন কারখানা তৈরির ঘোষণাও এসেছে। আর ঠিক এখানে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন খুব ভালো করেই জানে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে আগামী দুনিয়া তাকেই সালাম ঠুকবে। তাই চীনের প্রভাব কমানোর জন্য তারা বাংলাদেশকে এমন কিছু অফার দিয়েছে যা আগে কখনো কল্পনাও করা যায়নি। যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হলো বাংলাদেশের আকাশ ও সমুদ্র থেকে চীনা প্রযুক্তির আধিপত্য মুছে ফেলা এবং মার্কিন প্রযুক্তির আধিপত্য কায়েম করা। বাংলাদেশকে কী ধরনের গেম চেঞ্জার অস্ত্র দিবে যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অস্ত্রের তালিকায় এমন কিছু সরঞ্জাম আছে যা পুরো দক্ষিণ এশিয়ার ভারসাম্য বদলে দিতে পারে। এক নম্বরে যে অস্ত্রটি আছে সেটা হলো F-16। আধুনিক আকাশযুদ্ধে অন্যতম প্রধান হাতিয়ার চীনের J-10C বা JF-17 এর বদলে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের আকাশে যেন কেবল মার্কিন যুদ্ধবিমানই ওড়ে। দুই নম্বরে রয়েছে আমেরিকান অ্যাপাচি হেলিকপ্টার। এই ঘাতক হেলিকপ্টারগুলো যখন আকাশে ডানা মেলবে তখন সীমান্তে যে কোনো আগ্রাসন মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখবে বাংলাদেশ। তিন নম্বরে থাকবে অ্যাডভান্স মিসাইল ও রাডার সিস্টেম। চীনের নজরদারি রাডারের বদলে যুক্তরাষ্ট্র দিতে চায় নিজেদের স্টেট অফ দ্য আর্ট প্রযুক্তি, যা বঙ্গোপসাগরের প্রতি ইঞ্চি জায়গার খবর রাখবে ওয়াশিংটনের সার্ভারেও। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় শুনেছেন যে একটি চুক্তি সই হয়েছে কিন্তু তথ্য গোপন রাখা হয়েছে। 9 ফেব্রুয়ারি 2026-এ অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড ART নামক একটি বিশাল অর্থনৈতিক চুক্তি সই হয়েছে, যার একটি অন্যতম শর্ত হলো বাংলাদেশকে তার সামরিক কেনাকাটায় যুক্তরাষ্ট্রের সরঞ্জামকে প্রাধান্য দিতে হবে এবং বিশেষ কিছু রাষ্ট্রের পরোক্ষভাবে চীন সরঞ্জাম ব্যবহারে সীমাবদ্ধতা আনতে হবে। এখন প্রশ্ন হলো বাংলাদেশ কি এগুলো নিবে? নতুন সরকার হিসেবে যখন তারেক জিয়া শপথ নিতে যাচ্ছেন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্য রক্ষা করা। একদিকে চীনের দীর্ঘমেয়াদী বন্ধুত্ব আর সস্তা অস্ত্র, অন্যদিকে যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তি আর বিশাল বিনিয়োগ। বাংলাদেশ কি মার্কিন অস্ত্রের জালে ধরা দিবে নাকি নিজস্ব সার্বভৌমত্ব বজায় রেখে সবার সাথেই বন্ধুত্ব রাখবে? বন্ধুরা, এই চুক্তিটি কেবল সেনাবাহিনীর বিষয় নয়, এটি আমাদের অর্থনৈতিকের সাথে জড়িত। যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে যদি বাংলাদেশ তাদের সমরাস্ত্র গ্রহণ করে এবং চীন থেকে দূরত্ব বজায় রাখে তবে বাংলাদেশি পোশাক রপ্তানিতে শুল্ক কমানো হবে এবং বিনিয়োগ আসবে শত শত কোটি ডলার। অর্থাৎ অস্ত্রের সাথে জড়িয়ে আছে আমাদের রুটি রুজিও। বাংলাদেশের সামনে এখন দুইটি পথ, হয় বেইজিংয়ের সাথে আগের মতো থাকা, নয়তো ওয়াশিংটন গ্লোবাল সিকিউরিটি পার্টনার হওয়া। নতুন সরকারের এই একটি সিদ্ধান্তই ঠিক করে দিবে আগামী 50 বছরে আমরা কার দিকে থাকব। বন্ধুরা, আপনার মতামত কি? বাংলাদেশ কি চীনের সাথে বন্ধুত্ব বজায় রাখা উচিত নাকি যুক্তরাষ্ট্রের এই আধুনিক অস্ত্র অফার লুফে নেওয়া দরকার? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।